তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই জানো, আগের ভিডিওতে দেখেছো যে আমার একটু প্রবলেম চলছে কিছু পার্সোনাল। তো যাই হোক, সব কিছু সাইডে রেখে মুখে হাসি নিয়ে প্রবলেমগুলোও সলভ করছি ধীরে ধীরে। তো হঠাৎ করে রাত্রেবেলা প্ল্যানিং হয়েছিল যে সকাল সকাল উঠে আমরা সবাই মায়াপুর যাবো, যেহেতু দাদু দিদার খুব ইচ্ছা ছিল মায়াপুর যাওয়ার। তো দাদু দিদা এসেছিলো বলে মা বাবা সবাই প্ল্যানিংগুলো যে যাবে। তো যাই হোক, সকাল সকাল আমরা 4:30টার মধ্যে উঠে রেডি হয়ে গেছিলাম সবাই। তো মাকে আমি মনে মনে বলছি, মা আমার না খুব নৈহাটি যেতে ইচ্ছা করছে। তো মা বললো ঠিক আছে, আগে মায়াপুরটা ঘুরে আসি, তারপর পরে কখনো যাওয়া হবে। ঠিক আছে। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু 8টার ট্রেন রয়েছে আমাদের। এখন বিধাননগর যেতে হবে এখান থেকে, তারপর গিয়ে ট্রেন। তো যাই হোক, আমরা সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে গেছিলাম। কেন সকালবেলা, অত সকালবেলা গাড়ি মানে অটো টোটো পাওয়া খুবই মুশকিল এই রাস্তায়। তো যাই হোক, আমরা সবাই হেঁটে হেঁটে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। তো তারপর আমরা বাসে উঠে গেছিলাম। তা আমি একদমই প্রত্যেক দিনের মতো অফিস যাওয়ার সময় আমি ঠিক এই তো বাসটা ছিলাম। তো এখন যাওয়ার সময়ও সকাল সকাল এখানে সিট পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে দেখছি যে সামনে যেহেতু কালী পুজো, সেহেতু দেখছি একটা মায়ের বিরাট বড় মূর্তি যাচ্ছে। মানে সকাল সকাল মায়ের মুখটা দেখে সত্যি কথা বলতে মনটা পুরো জুড়িয়ে গেছিলো। মানে এত সুন্দর লাগছিল সকাল সকাল মায়ের দর্শন। তো যাই হোক, আমরা দেখে চলে গেলাম বিধাননগর নেমে আমি লাইন দিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। তো তারপর আমরা তো আমরা টাইমের ঠিক আগেই চলে গেছিলাম আমরা। তো আমরা ওয়েট করে গেছিলাম। তো যাই হোক, এখানেও একটা ঠাকুরের মানে মন্দির দেখলাম আর কি। তারপরে আছে ওয়েট করছি সবাই। লাগছে। তো যেহেতু আমরা মায়াপুর গিয়ে পুজো দেবো, সেহেতু আমরা কেউ কিছুই খাইনি, সামান্য শুধু জলটুকুই কিনে খেয়েছিলাম। তো যাই হোক, সবাই উপোস করেই রয়েছে সকাল থেকে। তো যাই হোক, ফাইনালি আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। তো এখন আমরা এখান থেকে অটো বা টোটো ধরে আমরা যাব। তো আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। বন্ধুরা, আমাদের হচ্ছে নৌকা করে যেতে পারি না, রাস্তায় খুব জ্যাম ছিল বলে আমরা এত বড় একটা নদী পার করলাম। তো তারপর আমরা ফাইনালি মায়াপুর ইস্কনের মধ্যে চলে এসলাম। তো এখান থেকে আমাদের ভোগের আগের থেকে কুপন করতে হয়। তো সেটাই বাবা করছিল লাইন দিয়ে। তো তারপরে আমরা দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম বাবা এলে, তারপর সবাই একে একে ভেতরের দিকে যাব। তো যেহেতু মেন মন্দিরের ভেতরে আমাদের ফোন নিয়ে যাওয়ার পারমিশন ছিল না, তো আমরা ফোন টোন জমা দিয়ে সবাই ভেতর থেকে পুজো দিয়ে এসে তারপর আমরা বাইরের দিকে ঘুরছিলাম। তো সাডেনলি এখানে আমাদের সাথে আমরা ভিডিও শ্যুট করছিলাম। তো আমি একটু দিদির সাথে কথা বললাম, নর্মালি ফটো ক্লিক করলাম, করে দেন আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম, ঘুরে দেখছিলাম। তো তারপর যেহেতু আমাদের 12:30 থেকে 1টার মধ্যে আমাদের ভোগের যে আয়োজনটা করা হয়েছিল সেটার টাইমিং ছিল, তো আমরা সবাই সেখানেই চলে গেলাম লাইন দিয়ে। তো তারপর আমরা ভোগের প্রসাদ গ্রহণ করে চলে এসেছিলাম গোশালার দিকে একটু ঘুরতে। তো বন্ধুরা, গৌশালাতে আমরা গেছিলাম ঠিকই, কিন্তু ওখানে সমস্ত গরু মানে রাখা ছিল না, বিকজ যেহেতু দুপুরের টাইমে ওদের খাওয়ানোর জন্য মানে নিয়ে যাওয়া হয়। তো ওরা যখন ফিরছিল, আমি সেই সময় কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এরা তখন ওদের গৌশালাতে ছিল না, পরে এদেরকে নিয়ে আসা হচ্ছিল ওখান থেকে। সোজা হয় না, ঘুরেছিস তুই? তো তারপর আস্তে আস্তে আমরা মায়াপুর ইস্কন থেকে বেরিয়ে গেছিলাম। তো তারপর চলে এসেছিলাম শ্রী চৈতন্যপ্রভুর জন্মস্থানে। তো আমি এখানে আগে যখন এসেছিলাম তখন আসিনি, তো বাবা মায়ের সাথে আসার পর এসেছি। তো এখানে ফটো তোলা বারণ ছিল, তবুও আমি লুকিয়ে ভিডিও করেছি। যাই হোক, তো এখানে এই গাছের নিচে নাকি প্রভু খেলতেন,
বুঝতে আস্তে আস্তে শ্রী চৈতন্যদেবের আর একটা স্থানে চলে গেছিলাম। তো এখান থেকে ঘুরে তো তারপর আমরা এখান থেকে ঘুরে বেরিয়ে গেছিলাম বাড়ির দিকে রওনা দিতে। তো যাই হোক, আজকে দিনটা তো আমরা এইভাবেই কাটলো। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর এভাবে সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি।